আইসক্রিম তো ছোট বড় সকলের খুবই একটি পছন্দের খাবার। আর এই গরমে আইসক্রিম হলে সবার মুখে তো হাসি ফুটবেই, সাথে মন প্রাণ সব কিন্তু জুড়িয়ে যায়। তাই আজকে এই আইসক্রিমের রেসিপিটি আমি তৈরি করেছি কোনো প্রকারের ক্রিম ছাড়া, শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, খুব সহজভাবে ঘরে তৈরি করা আইসক্রিমের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আইসক্রিমের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি 500 ml দুধ। এখানে প্যাকেটের দুধ আমি ব্যবহার করেছি আর এটা ফুল ক্রিম দুধ। এবার এই দুধটাকে বেশ ভালোভাবে কিন্তু জাল করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে দুধটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর বেশ একটু নাড়াচাড়া করেই কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধ থেকে 4-5 স্পুনের মতো দুধ আমি আলাদা একটা বাটিতে কিন্তু তুলে নেব। এই দুধটাকে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে আর বাকি যে দুধটা আছে প্যানে, ওই দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে একটু গাঢ় করে নিতে হবে। বন্ধুরা, এদিকে দুধটা গাঢ় হতে থাক আর আমরা বাটিতে যে দুধটা তুলে রেখেছি সে দুধটা বেশ ঠান্ডা হয়ে গেছে। একটু দুটো উপকরণ মিলিয়ে নেব। সবার প্রথমে এখানে দিয়েছি 2 চামচের মতো ময়দা। যেহেতু আজকে এই আইসক্রিম তৈরি করার জন্য কোনো প্রকারের ক্রিম ব্যবহার করছি না, সেজন্য অল্প একটু ময়দা দিয়ে দিতে হবে। এতে করে এই আইসক্রিমটা একটু জমাট বাঁধতে সাহায্য করবে। আর দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে এই দুধের বা আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এবার এই দুটো উপকরণ বাটির যে দুধ ছিল এই দুধের সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে যতটা সম্ভব। এরপর প্যানে যে দুধটা ছিল সেই দুধটা কিন্তু এতক্ষণে বেশ গাঢ় হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি এখানে হাফ বাটির মতো চিনি ব্যবহার করেছি, আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর ভেতরে যে বাটিতে দুধটা আমরা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প দিতে হবে আর স্প্যাচুলার সাহায্যে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তারপর দুধটা আরও 4-5 মিনিট জাল করার পর একটু গাঢ় হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর সরাসরি দিয়ে দিতে হবে একটা মিক্সিং জারের ভেতর। মিক্সিং জারে দেওয়ার ফলে এর এই যে দেখুন একটু দলাভাব আছে বা রাবড়ি টাইপের যেটা জমে গেছে, মিক্সিতে দেওয়ার ফলে এটা কিন্তু একেবারেই স্মুথ হয়ে যাবে। মিক্সির ঢাকনাটা আমি বন্ধ করে নিলাম আর এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মিক্সিতে ব্লেন্ড করার পর এটা কিন্তু একেবারেই আইসক্রিমের মতোই হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি দুটো বাটিতে ঢেলে নেব। একটা বড় বাটি নিয়েছি আর একটা তুলনামূলকভাবে একটু ছোট বাটি নিয়েছি। 3 ভাগের 2 ভাগ ব্যাটার বড় বাটিটায় দিয়ে দিলাম আর 1 ভাগ দিয়ে দিলাম ছোট বাটিটায়। এবার এটাতে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন। সাদার সাথে কিন্তু পিঙ্ক কালারটাই বেশি যায়, তো আমার কাছে পিঙ্ক কালার ছিল না, যার কারণে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি অল্প একটু। এইবার এই দুধের মিশ্রণের সাথে বেশ ভালোভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে অবশ্যই ফ্লেভারের জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমার কাছে ছিল না, যার কারণে আমি ভ্যানিলা এসেন্সটা আর দিলাম না। বেশ ভালোভাবে ফুড কালারটাকে মিলিয়ে নিয়েছি। এবার আইসক্রিমগুলো বসানোর জন্য আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এই বাটিগুলো রেগুলার ঘরে বাটি। যদি আপনাদের কাছে স্টিলের বাটি অথবা প্লাস্টিকের বাটি থেকে থাকে অথবা এরকম মেলামাইনের বাটি থেকে থাকে, তাতেও কিন্তু আইসক্রিমগুলো বেশ ভালোভাবেই জমে যাবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে বাটিগুলোতে আমি ইয়েলো কালারের যে ব্যাটারটা ছিল আইসক্রিমের সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর অল্প একটু রেখে দিয়েছি। এরপর সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ইয়েলো কালারের সাথে সাদা কালারটা খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, মিলেই গেছে। আর এই আইসক্রিমটা মিক্সিতে দেওয়ার আগে প্যানে কিন্তু বেশ একটু গাঢ় করেই নিতে হবে, খুব বেশি যেন পাতলা না থাকে, সেক্ষেত্রে আইসক্রিমটা ভালোভাবে জমবে না। তো দেখুন বন্ধুরা, আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি, যেহেতু হোয়াইট আর ইয়েলো কালার প্রায় সেম হয়ে গেছে। তো ডিজাইনটা কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে চেষ্টা করেছি। তো আমার আইসক্রিমগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, বাটিতে বসানো হয়ে গেছে। এবার উপর থেকে এই একটু ফয়েল পেপার ছিল, সেই ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এর ফলে কি হবে, ফ্রিজের যে আইসটা বা বরফ ভাবটা সেটা কিন্তু এই আইসক্রিমের ভেতর পড়বে না। তো দেখুন, এখানে 4টে বাটি আমি ফয়েল পেপার দিয়ে কভার করে দিয়েছি। এবার একটা প্লেটের উপর তুলে নিচ্ছি বাটিগুলোকে আর এই প্লেটটা ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু আইসক্রিমগুলো বেশ ভালোভাবে জমে যাবে। তো চলুন বন্ধুরা, এগুলোকে ফ্রিজে রেখে দিই আর ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। বন্ধুরা, আজকের এই আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে।
তো দেখুন এখানে 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা ফ্রিজটা খুলে নিচ্ছি আর ফ্রিজ থেকে যে আইসক্রিমগুলো সেগুলো কেমন জমেছে সেটা দেখে নেওয়া যাক। তো আইসক্রিমগুলোকে আমি প্রথমে বের করে নিয়েছি। এরপর আইসক্রিমগুলো থেকে ফয়েল পেপার খুলে নেব আর দেখে নেব আইসক্রিমগুলো কেমন জমেছে। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালোভাবেই জমে গেছে আর এরকমই জমেছে যে আইসক্রিমের বাটিটা ধরে কাত করলেও কিন্তু আইসক্রিমটা একেবারেই পড়ে যাচ্ছে না। তো সবগুলো আইসক্রিমের বাটি থেকে ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। দেখুন এখানে আইসক্রিমগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা ঘরে তৈরি করা, আর কোনো প্রকারের ক্রিম ছাড়াই কিন্তু এই আইসক্রিমটা খুব সহজেই তৈরি করে নিয়েছি। দেখুন আইসক্রিমটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে, আর এটা যদি অন্য কালারের হতো তাহলে বেশি ভালো লাগতো, তবে ইয়েলো কালারেও কিন্তু খুব বেশি একটা খারাপ লাগছে না। বাটিগুলো ধরে কাত করলেও কিন্তু আইসক্রিমটা একেবারেই পড়ে যাচ্ছে না। তো আপনারাও খুব সহজে এই রেসিপিটা তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকেই দিতে পারেন। তো দেখুন আইসক্রিমটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি, এটা কিন্তু বরফ না, এটা ঘরে তৈরি করা একদম ফ্রেশ আইসক্রিম। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো এই গরমে এই আইসক্রিমের রেসিপিটি আপনারা ঘরে তৈরি করে সবাইকেই কিন্তু দিতে পারেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।